বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব গত 25শে নভেম্বর অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল জাস্টিস অগাস্টিন জর্জ মাসিয়ার ডিভিশন বেঞ্চ টেট বিষয়ে নতুন কি অর্ডার পাস করেছে এবং কোন যে কেস তার পরিপ্রেক্ষিতে এই অর্ডার পাস করা হয়েছে এবং যেখানে এনসিটিকে আগামী 2 তারিখ ডিসেম্বর তার মধ্যেই জানিয়ে দিতে হবে তার যে ক্লারিফিকেশনস রিগার্ডিং টেট ম্যাটার এবং এই সম্পর্কে ডিটেলস আপডেট কি সামনে আসছে সেটি আপনাদের শেয়ার করব একেবারে কনসার্ন যে কোর্ট অর্ডার সেটির বিশ্লেষণের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনাদের সঙ্গে যেটি শেয়ার করতে চাইব, দেখুন এটি গত 25শে নভেম্বর একটি ম্যাটারের হিয়ারিং হয়েছিল এবং এখানেও সেই টেট ম্যাটার এবং এখানেও সেই জাজ রয়েছেন অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল জাস্টিস অগাস্টিন জর্জ মাসিয়া। আপনারা জানেন যে ত্রিপুরা টেট কেস সেখানেও কিন্তু এই জাজেরাই রয়েছেন এবং আপনারা এটাও জানেন যে একটি কিছুদিন আগে রিট পিটিশনস ফাইল করা হয়েছিল, সেটি অন্য ডিভিশন বেঞ্চে গিয়েছিল, কিন্তু যেহেতু মূল টেট মামলার রিভিউ পিটিশনস জাস্টিস দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে পেন্ডিং রয়েছে, তো সেই রিট পিটিশনও কিন্তু ডিসপোজড অফ করে দেওয়া হয়েছিল। তো বোঝা যাচ্ছে যেটি এই টেট ম্যাটারে কিন্তু ফাইনাল ডিসিশনস আসবে এই অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ থেকেই, কারণ কানেক্টেড বিভিন্ন মামলা আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টে যেখানে টেট ম্যাটার রয়েছে, সেখানে কিন্তু এই জাজ অর্থাৎ অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ কিন্তু রয়েছেন। তো চলুন এই যে বর্তমান যে কেস তার প্রেক্ষিত একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। কুমার পান্ডে ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার মামলা অর্ডার কপিতে কি মেনশন করা রয়েছে প্রথমেই একটু জানিয়ে রাখি। দেখুন এই মামলা হয়েছে স্পেশাল এডুকেটর। আপনারা নিশ্চয়ই জানেন যে CWSN স্টুডেন্টস তাদের জন্য যে নির্ধারিত যে টিচার তাদের স্পেশাল এডুকেটর বলা হয়। তো তার যে নিয়োগ প্রক্রিয়া ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু শুরু হয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আপনারা কিন্তু সে খবর শুনেছেন। তো এই স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে কি টেট বাধ্যতামূলক একটি কোয়ালিফিকেশনস, সেই নিয়েই কিন্তু এই মামলা। এবং এখানে যে হিয়ারিংয়ে দেখুন রানা মুখার্জি, যিনি স্টেট অফ উত্তরপ্রদেশের পক্ষ থেকে তার বক্তব্য রেখেছেন, তিনি কি বলেছেন, হ্যাজ ইনভাইটেড আওয়ার অ্যাটেনশনস টু দ্য জাজমেন্ট অফ দিস কোর্ট ইন রজনীশ কুমার পান্ডে অ্যান্ড আদার্স ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া and has sought to impress upon us that teachers' eligibility test to be conducted by the appropriate government in accordance with the guidelines framed by the National Council of Teachers' Education has acknowledged as the minimum educational qualifications for becoming an educator for classes preschool to 5, preschool to primary stage. তারপরে যেটি বলা হচ্ছে দেখুন, this is absolutely contrary to the impressions that we were carrying till date, এবং তাদের যে ইমপ্রেশন ছিল এই সম্পর্কে তার পুরো বিরোধী বা বিপরীত বলা হচ্ছে। উই ওয়ার আন্ডার দ্য ইমপ্রেশনস দ্যাট ইন টার্মস অফ দ্য অর্ডার ডেটেড 7th March 2025 passed by a coordinate bench of this court, any candidate or persons aspiring to be appointed as a special educator was mandatorily required to obtain the Rehabilitation Councils of India's qualifications। অর্থাৎ তারা বলছেন যে এই যে ধারণা নিয়ে আমরা ছিলাম যে শুধুমাত্র RCIর যে কোয়ালিফিকেশনের যে স্ট্যান্ডার্ড সেটি যথেষ্ট, তার বিপক্ষে বা পুরো বিরোধী মতামত হিসেবে কিন্তু এটি উঠে আসছে উত্তরপ্রদেশের হয়ে যিনি সওয়াল করেছেন রানা মুখার্জি, তার পরিপ্রেক্ষিতে। এবং 3 নম্বর প্যারাগ্রাফে কি বলা হচ্ছে দেখুন, হাউ এভার মিস্টার ঋষি মালহোত্রা লার্নেড অ্যামিকাস কিউরে হ্যাজ অলসো ড্রন আওয়ার অ্যাটেনশনস টু অ্যান আর্লিয়ার অর্ডার ডেটেড 21st July 2022, যেখানে কি বলা হয়েছিল, সিটেট টেট NTA স্কোর প্লাস ডেমনস্ট্রেশনস অফ ক্লাসরুম টিচিং প্লাস ইন্টারভিউ অ্যাজ পার্ট অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস। অর্থাৎ সেখানেও টেটের উল্লেখ ছিল, এরকম একটি মামলার কিন্তু উল্লেখ করা হয়েছে। তারপরে কি বলা হচ্ছে দেখুন, ইট ইজ নট ইন ডিসপিউট দ্যাট প্রসিডিং অন দ্য বেসিস অফ দ্যাট RCI ইজ দ্য ম্যান্ডেটরি কোয়ালিফিকেশনস। তাহলে এটির মধ্যে কোনো ভুল নেই যে RCIয়ের যে ম্যান্ডেটরি কোয়ালিফিকেশনস অনুযায়ী প্রসিড করা। সাম অফ দ্য স্টেটস হ্যাভ ইস্যুড নোটিফিকেশনস কমেন্সিং সিলেকশনস প্রসেস উইদাউট however mentioning that TET is also a requisite qualifications।
তাহলে কিছু স্টেট কিন্তু এই আরসিআইয়ের গাইডলাইন্স অনুযায়ী কিন্তু নোটিফিকেশনস প্রকাশ করেছে, কিন্তু এটি মেনশন ঠিকঠাক করেনি যে টেটও কিন্তু একটি রিকুইজাইট কোয়ালিফিকেশানস। এই বিষয়টি কিন্তু প্যারাগ্রাফ 4-এ বলা হলো। 5 নম্বর প্যারাগ্রাফ কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। দেখুন কি বলা হচ্ছে, উই নিড টু অ্যাসার্টেন ফ্রম দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনস দ্য পজিশনস অফ স্ট্যাটুটরি রুলস। খুব ভালো করে দেখুন, দ্য পজিশন অফ স্ট্যাটুটরি রুলস oblique guidelines as they stand today with regard to the necessity to clear TET by persons seeking to become special educators। তাহলে এখানে পরিষ্কার বলা হচ্ছে কিসের ভিত্তিতে বলবে, আর্টরি রুলস বা গাইডলাইন্স আজকের দিনে দাঁড়িয়ে ভ্যালিড তার পরিপ্রেক্ষিতে জানাবে। এটি কিন্তু মনে করে দিতে চাইব 23 আগস্ট 2010-এর যে নোটিফিকেশানস সেটি কিন্তু স্ট্যান্ড করে রয়েছে বলেই মনে করা হচ্ছে, তার কারণ কোনো সময় এটি রিজেক্ট বলে ঘোষণা করা হয়নি। আর যদি এটি স্ট্যান্ড করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্যারাগ্রাফ 4 অনুযায়ী এক্সেমশন কিন্তু প্রাপ্য যারা 2010-এর আগে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বা 29/7/2011-এর আগে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। কেন এক্ষেত্রে বলছি, নিশ্চয়ই দেখুন অর্ডারে কি বলা হচ্ছে, অ্যাজ দে স্ট্যান্ড টুডে, কারা স্ট্যাটুটরি রুলস এবং গাইডলাইন্স তার পরিপ্রেক্ষিতে এনসিটি বলবে, নিজের ইচ্ছা মতো কিন্তু কিছু বলতে পারবে না। উইথ রিগার্ড টু দ্য নেসেসিটি টু ক্লিয়ার টেট বাই পারসন সিকিং টু বিকাম স্পেশাল এডুকেটার্স। বেশ, তারপরে কি বলছে দেখুন, ইফ ইয়েস যদি হ্যাঁ হয়, হোয়েদার ওয়াইড পাবলিকেশন অফ সাচ নেসেসিটি হ্যাজ বিন গিভেন অর নট। আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব একেবারে সাম্প্রতিক 25শে নভেম্বর জাজেদের যে মনস্তত্ত্ব, জাজেদের যে মাথার মধ্যে যেটি রয়েছে সেই একটি বিষয় কিন্তু এই লাইনের মধ্যেই ফুটে উঠছে। দেখুন কি বলা হচ্ছে, ইপিএস হোয়েদার ওয়াইড পাবলিকেশন অফ সাচ নেসেসিটি হ্যাজ বিন গিভেন অর নট। যদি হ্যাঁ হয় তাহলে এর যে নেসেসিটি সেটি কি ওয়াইড পাবলিকেশন করা হয়েছিল, হ্যাঁ কি না, অর্থাৎ একটি সন্দেহ কিন্তু রয়েছে যে জাজদের মধ্যেও কিন্তু এটি রয়েছে। এটি ভীষণই একটি পজিটিভ একটি বিশ্লেষণ হিসেবে আপনারা ধরতে পারেন, তার কারণ জাজেরাও কিন্তু এটা ফিল করছেন, যদিও বা হ্যাঁ হয় উত্তর যে প্রয়োজনীয়তা রয়েছে, হয়তো ওয়াইডার পাবলিকেশন হয়নি, সেই জন্যই জিজ্ঞেস করছেন ওয়েদার ওয়াইড পাবলিকেশনস অফ সাচ নেসেসিটি হ্যাজ বিন গিভেন অর নট। এটি কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে, এনসিটি বি ইমপ্লিটেড অ্যাজ অ্যান অ্যাডিশনাল রেসপন্ডেন্ট ইন দিস লিড ম্যাটার। এনসিটিকে কিন্তু অ্যাডিশনাল রেসপন্ডেন্ট হিসেবে কিন্তু এখানে অ্যাড করে নেওয়া হলো। এবং কি বলা হচ্ছে দেখুন, ইস্যু নোটিস রিটার্নেবল অন 2 ডিসেম্বর 2025, অর্থাৎ 2025-এর মধ্যে রিটার্নেবল নোটিশ কিন্তু জারি করা হয়ে গেল। এবং তারপরে দেখুন, লার্নেড অ্যামিকাস কিউরি শ্যাল প্লেস বিফোর আস আ complete set of the notifications issued by various states initiating selection process without specifying টেট অ্যাজ এ রিকুইজাইট কোয়ালিফিকেশান। তাহলে সেই সমস্ত নোটিফিকেশান একত্রে করে জাজেদের সামনে প্লেস করতে বলা হচ্ছে, যেখানে টেটকে রিকুইজাইট কোয়ালিফিকেশান হিসেবে মেনশন না করেই নোটিফিকেশান প্রকাশ করেছে বিভিন্ন রাজ্য, সেই সমস্ত নোটিফিকেশান প্লেস করার কথা বলা হচ্ছে। তারপরে দেখুন, if any selection process is on the verge of completions, we make it clear that no candidate shall be appointed unless he or she possesses the TET qualification। তাহলে যদি কোনো নিয়োগ প্রক্রিয়া একেবারে কমপ্লিশনের দোরগোড়ায়ও চলে আসে, সেক্ষেত্রেও কিন্তু টেট ছাড়া কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট হবে না, সেটি কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন এই জাজেরা। তার পাশাপাশি কি বলেছেন দেখুন, রিলিজড অন 2 ডিসেম্বর 2025, অর্থাৎ আজকে 30শে নভেম্বর, অর্থাৎ আগামী পরশু মঙ্গলবার দুপুর 3টের সময় কিন্তু গুরুত্বপূর্ণ হিয়ারিং হতে চলেছে এই মামলার, যেটি টেট কানেক্টেড। টু পসিটি অফ টাইম দ্য কেসেস রিলেটিং টু দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড উড়িষ্যা কুড নট বি টেকেন আপ টুডে, উই প্রপোজ উই হিয়ার দ্য সেড স্টেটস অন দ্য নেক্সট ডেট। অর্থাৎ পরবর্তী দিনে কিন্তু উড়িষ্যা এবং যে পশ্চিমবঙ্গের মামলাটাও কিন্তু শোনা হবে। এই পরিপ্রেক্ষিতে জাজেরা টেট ম্যাটারটি কত গুরুত্ব দিচ্ছেন সেটি যেমন বোঝা যাচ্ছে, তার পাশাপাশি যে এনসিটির যে ক্লারিফিকেশন সেটিকে কিন্তু চাওয়া হয়েছে, অর্থাৎ এনসিটির ক্লারিফিকেশন কিন্তু এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এনসিটির এই ক্লারিফিকেশনস বা এই যে নেসেসিটির ম্যাটারটা, এটা কি ওয়াইড পাবলিকেশনস করা হয়েছে আদৌ? এই যে দ্বন্দ্ব বা এই যে সন্দেহ বা এই যে দ্বিধা,
এটি কিন্তু জাজেদের যে অর্ডার সেখানেও কিন্তু স্পষ্টভাবে রয়েছে, সেটিই কিন্তু জানতে চাওয়া হয়েছে যে এটি কি টেটের যে রেট্রোস্পেক্টিভ এফেক্ট হবে এবং সমস্ত টিচার্স যারা ইন সার্ভিস তাদের ট্রেনিং কোয়ালিফিকেশনস এনহ্যান্সমেন্টের পাশাপাশি টেটকেও কমপ্লিট করতে হবে, এই ধরনের সরাসরি কোনো নোটিফিকেশনস কিন্তু টিচার্সদের কাছে পৌঁছায়নি বলেই বলছেন যে সংশ্লিষ্ট মহল। তা এটি ভীষণভাবে যুক্ত, তার কারণ যে টেটের প্রয়োজনীয়তার ওয়াইডার পাবলিকেশন হয়েছে কিনা সেটি কিন্তু একটি কোশ্চেন। তার পাশাপাশি যে স্ট্যাটুটরি যে রুলস বা গাইডলাইন্স তার পরিপ্রেক্ষিতে কিন্তু ক্লারিফিকেশনস দিতে বলা হয়েছে। এবং এ প্রসঙ্গে 23শে আগস্ট 2010 এবং 29/7/2011 যে নোটিফিকেশন সেটি স্ট্যাটুটরি নোটিফিকেশনস বা গাইডলাইন্স হিসেবে ধরা হলে সেখানেই কিন্তু স্পষ্ট করে দেওয়া রয়েছে যে এদের আগে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের টেট দেওয়ার থেকে অব্যাহতি দেওয়া হলো এবং তারা এক্সেমটেড অ্যান্ড কোয়ালিফাইড। সুতরাং এই ম্যাটারটি কিন্তু এনসিটির যে বক্তব্য তার উপরে কিন্তু পুরোপুরি ডিপেন্ডেন্ট এবং কোর্টও কিন্তু এনসিটির যে ক্লারিফিকেশনস সেটি চেয়ে পাঠিয়েছেন। তো এই ম্যাটারে পরবর্তী কি ডেভেলপমেন্ট হয় সেদিকে সকলের নজর থাকবে এবং যথাসময়ে সে আপডেট আপনাদের সামনে শেয়ার করব। তো আপাতত এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের এ বিষয়ে কি মতামত সেটিও শেয়ার করবেন এবং আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।